শাটনল পর্যটন কেন্দ্র একটি স্বপ্নের গল্প বলছি। শাটনল পর্যটন কেন্দ্রটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার পর্যটন এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ করে। 2000 সালে সরকারিভাবে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। মতলব উত্তর উপজেলার শাটনল পর্যটন কেন্দ্র ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। দেশি বিদেশি পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে আসতে শুরু করেছে। পর্যটন কেন্দ্রটির অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন জরুরি হয়ে পড়েছে। নদীমাতৃক এলাকা হওয়া সত্ত্বেও চাঁদপুর জেলার চিত্ত বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। ফলে চিত্ত বিনোদনের কথা চিন্তা করে মোহনপুর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিল। বর্তমানে পর্যটন কেন্দ্রটি নতুন করে আবার তৈরি করা হচ্ছে। মতলব উত্তর উপজেলার পদ্মা এবং মেঘনা নদীর মিলনস্থলে মেঘনা নদীর পাড়ে শাটনলে পর্যটন কেন্দ্র জনপ্রিয় হয়ে উঠছে। দেশবাসীর দাবির প্রেক্ষিতে ও রাজধানীর কাছে বিবেচনায় 2000 সালে 23 এপ্রিল মতলব উত্তর উপজেলার শাটনলে পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনার প্রতিমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী বিক্রম। শাটনলের মেঘনা নদীর পাড়ে প্রায় 100 একর সম্পত্তির উপর পিকনিক স্পট নির্মাণ করার জন্য চাঁদপুর জেলা পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। জেলা পরিষদ প্রায় 14 বৎসরে শাটনল পর্যটন কেন্দ্রে একটি বিশ্রামাগার, একটি রন্ধনশালা, একটি ড্রেসিং ভবন, একটি ডাইনিং ভবন নির্মাণ করে। এছাড়া কয়েকটি টয়লেটের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় ভূমি সমতল করার জন্য মাটি ভরাট করার কাজ, বিদ্যুৎ ও পানি সংযোগ, প্রয়োজনীয় সীমানা প্রাচীর, লঞ্চঘাটের যাত্রী ছাউনি এবং পল্টন স্থাপন, আভ্যন্তরীণ সড়ক সংযোগ, নিরাপত্তা সেট, ডাক বাংলো সহ অন্যান্য ভবন করা যাচ্ছে না। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর থেকে অল্প সময়ের মধ্যে এই পর্যটন কেন্দ্রে আসা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে নৌ এবং সড়ক পথে শাটনল পর্যটন কেন্দ্রে আসা সম্ভব। শাটনল থেকে চাঁদপুর হয়ে হামচর পর্যন্ত পিকনিক স্পট হিসেবে পর্যটকরা ব্যবহার করতে পারেন। যোগাযোগ ব্যবস্থা সহজ এবং মনোমুগ্ধকর স্থান বলেও এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আকর্ষণ করছে। ক্রমেই এই পর্যটন কেন্দ্রটি জমে উঠবে বলে আশাবাদ রাখছে। শীত আসার শুরুতেই পর্যটকরা এখানে আসতে শুরু করেছিল, কিন্তু সার্বিক বিবেচনায় পর্যটন কেন্দ্রটি গত কয়েক বছরেও গড়ে তোলা যায়নি। শাটনল পর্যটন কেন্দ্র মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের ঠিক পশ্চিম দিকে অবস্থিত, অর্থাৎ মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের বাহিরে অবস্থান করছে। এই পর্যটন কেন্দ্রের পাশেই চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর সহ দক্ষিণবঙ্গের নৌপথের প্রধানতম দ্বার। ঠিক এই দ্বারের পাশে গড়ে উঠেছে অসংখ্য জনবসতি। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মোহনপুর, আমিরাবাদ, একলাসপুর এই অংশে আগে পরে নদী থেকে অবাধে বালু উত্তোলন করার ফলে ওই অঞ্চলের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তারই পূর্ণরূপ দেখা যাচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য। শাটনল, পশ্চিম লালপুর, সটাকি এবং পূর্ব লালপুর, কালীপুর এই অঞ্চলের মানুষ বর্তমানে দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। কেননা একটি বিশেষ কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করে স্বার্থান্বেষী মহলরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দিনে এবং রাতে প্রচুর পরিমাণ বালু উত্তোলন করার ফলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ সবসময় আতঙ্কে দিনাতিপাত করছে। কেননা এই বালু উত্তোলন আদত বৈধ না অবৈধ সেটা নিরীক্ষা করা
কোনোভাবেই সাধারণ জনগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। প্রচলিত তথ্য মতে এই বালু উত্তোলনের সাথে বর্তমানে সুবিধাভোগী সব ধরনের রাজনৈতিক দলের নেতা কর্মীরা কম বেশি পার্সেন্টেজের মাধ্যমে জড়িত। তাই বিষয়টি তীরবর্তী অঞ্চলের মানুষকে ভাবিয়ে তুলছে। কেননা একদিকে নদী দূষণ যেমন এই অঞ্চলের জীবন জীবিকার অন্যতম মাধ্যম, নদী থেকে মৎস্য আহরণ করে বাজারে বিক্রি করে সংসার চালানো, অন্যদিকে নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করায় নদীতে অবাধে বালু উত্তোলনে এই অঞ্চল মানুষ চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তাই বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্নভাবে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করেও এখন পর্যন্ত তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানা যায়। চাঁদপুর নদী অববাহিকার একটি অন্যতম জেলা এবং বাংলাদেশে যতগুলো উপজেলা আছে তার মধ্যে অন্যতম সুন্দর মনোরম প্রাকৃতিক শোভিত চাঁদপুর জেলার মতলব উপজেলা একটি চারপাশে নদী বেষ্টিত উপজেলা। এই উপজেলার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় যথাযথ বৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন করে নদীর দূষণ দূর করে বালু উত্তোলন অবশ্যই রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনবে, কিন্তু সেটা যদি অবৈধ অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হয়ে থাকে তাহলে এই এলাকার সাধারণ মানুষের জন্য অবশ্যই ভয়ের কারণ। এমনিতেই নদী দূষণের কারণে প্রতিদিন টনকে টন মাছ মরে বিলীন হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের একটি বিশেষ প্রকল্প পর্যটন শিল্প হচ্ছে করে এখনো হয়ে ওঠেনি। তাই পর্যটন শিল্পকে বাঁচাতে এই অঞ্চলের মানুষের আয়ের একমাত্র পথ নদীকে বাঁচাতে নদী দূষণ যেমন রোধ করা দরকার, তেমনি যারা অবৈধভাবে দিনে এবং রাতে প্রচুর পরিমাণ বালু উত্তোলন করে নদীর নাব্যতা বৃদ্ধির কথা বলে নদী তীরবর্তী মানুষের জীবন ঝুঁকিতে নিচ্ছে, তাদের কথাও ভেবে দেখা দরকার। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, অন্তত বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নদী তীরবর্তী মানুষের মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তীক্ষ্ণ দৃষ্টিতে বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করছি।